আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদেরকে ইংরেজি গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটার নাম হচ্ছে ভার্ব। এই ভার্বের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হুমায়ুন কবির, হুমায়ুন ইংলিশ কেয়ারের একজন পরিচালক হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি কাজ করছি প্রভাষক ইংরেজি হিসেবে। ভার্ব কে বলা হয় ইংরেজি গ্রামারের প্রাণ, জান, অন্তর, এভরিথিং এভরিথিং এভরিথিং। ভার্ব ছাড়া ইংরেজি গ্রামার অচল। ভার্ব ছাড়া সেন্টেন্স অচল, ইংরেজি গ্রামার তো অচল। ভার্বটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। এই ভার্বের ইতিহাস বৃত্তান্ত অনেক কিছু আছে। প্রাথমিকভাবে আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর দুই নাম্বারে যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন অনেকে বলে যে না, ভার্ব হলো দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি, সেটা দূরে, ওটা এত তাড়াতাড়ি না। তাহলে প্রথমত ভার্বকে আমরা ভাগ করছি দুই ভাবে, ফাইনাইট ভার্ব এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন বলবেন কিছুই বুঝলাম না, বোঝাচ্ছি, কোনো অসুবিধা নাই। ফাইনাইট ভার্ব যে সকল ভার্ব সেন্টেন্সের বক্তব্যটা শেষ করতে পারে, যে সকল ভার্ব সেন্টেন্সের বক্তব্যকে শেষ করতে পারে তাকেই বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। সাপোজ আপনি দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। ইট হলো এমন একটা ভার্ব, এই ভার্ব সেন্টেন্সের বক্তব্যকে শেষ করতে পারে। দুই নাম্বারটা যদি বলি দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এই গো হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই গোটা সেন্টেন্সের বক্তব্যকে শেষ করতে পারে, তাই গোটাকে বলা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। খুব সহজভাবে আপনাদেরকে বোঝাতে যদি চাই তাহলে এই কথা বলা যায়, প্রিন্সিপাল ভার্বকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্বটা কিন্তু হচ্ছে ফাইনাইট ভার্ব। আসেন নন ফাইনাইট ভার্ব নিয়ে একটা কথা বলি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব সেন্টেন্সের বক্তব্যকে শেষ করতে পারে না। যে ভার্ব সেন্টেন্সের বক্তব্যকে শেষ করতে পারে না তাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু তাহলে কি বলবেন যে অক্সিলারি ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব? না, বলা যাবে না এটা। আবার বলা যাবে, নন ফাইনাইট ভার্ব কিন্তু সব ভার্ব না, তিন প্রকারের ভার্বকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নাম্বার 1 ইনফিনিটিভ, নাম্বার 2 পার্টিসিপল, নাম্বার 3 হচ্ছে জেরান্ড। জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এই তিনটা ভার্বকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সবাইকে বলা যাবে না। আচ্ছা দেখেন, আমি যদি বলি আপনাকে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, যার বাংলা মানে হলো আমাকে কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হবে। টু ডু হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ টু, যেটা কোথায়। হ্যাভ কিন্তু হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাভ একাই অর্থ করতে পারে, টু ডু অর্থ করতে পারে না। আমি হ্যাভটাকে ঢেকে দিলাম, আই টু ডু দ্য ওয়ার্ক, এরকম কি কোনো বাক্য হয়? আই টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব ফাইনাইটের সাহায্য ছাড়া অর্থ সম্পাদন করতে পারে না। আরেকটা एग्जांपल দেখেন আপনারা, ওয়াকিং, আচ্ছা, ইজ গুড ফর আস, অর্থাৎ হাঁটা আমাদের জন্য ভালো। হ্যাঁ ভালো তো, হাঁটতে চাই না শুধু মানুষে, রিস্কা রিস্কা। এই যে ওয়াকিং, ওয়াকিং ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা আসলে কিন্তু জেরান্ড এক নম্বর। দুই নাম্বার, ওয়াকিং একাই অর্থ করতে পারবে না। আমি ইসটাকে ঢেকে দিলাম, ওয়াকিং গুড ফর আস, অর্থটা কিন্তু আসছে না। ওকে, ইসটাকে আনলে অর্থটা কিন্তু হচ্ছে। সুতরাং নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে ভার্বগুলো সেন্টেন্সের বক্তব্যকে সম্পাদন করতে পারে না ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসগুলো উপভোগ করো আর আমাদের হুমায়ুন ইংলিশ কেয়ারে গ্রামারগুলোকে আমরা সুন্দরভাবে ধরে ধরে আলোচনা করে যাচ্ছি।
তোমাদের সবাইকে ওয়েলকাম থাকলো। আমাদের ক্লাস করে তুমি সিদ্ধান্ত নেবা এখানে ভর্তি হবা কি না। থ্যাঙ্কস টু অল।